ইসলামের ইতিহাসে বর্ণিত আছে যখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল আলাইহিসসালামকে মক্কার নির্জন উপত্যকায় রেখে যান তখন সেখানে পানি ছিল না। হাজেরা আলাইহিসসালাম সন্তানকে তৃষ্ণার্ত দেখে খুব কষ্ট পাচ্ছিলেন। তিনি বারবার সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌড়ে পানি খুঁজতে থাকলেন। এ সময় ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম পায়ের গোড়ালি বা আঙুল দিয়ে মাটিতে আঘাত করতে থাকেন। আল্লাহর রহমতে সেখান থেকে একটি ঝর্ণা ফেটে বের হয়। এটাই হল জমজম কূপ, যেটি আজও বিদ্যমান এবং মুসলমানদের জন্য বরকতপূর্ণ পানি। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইসমাইলের মায়ের প্রতি রহম করুন। যদি তিনি জমজমকে চারপাশে ঘেরাও না করতেন তবে তা প্রবাহিত নদী হয়ে যেত। সহিহ বুখারী হাদিস নম্বর 3364। নবী ইসমাইল আলাইহিসসালামের পায়ের চাপের মাধ্যমেই আল্লাহ জমজম পানির উৎস বের করে দেন, যা আজও মুসলমানদের জন্য কল্যাণকর।